কুষ্টিয়াবাসী যা দেখিয়েছে এবং সারা বাংলাদেশে আমরা এখন যা শুনতে পাচ্ছি, যদি এই ধারাবাহিকতা থাকে, আশা করছি জামাত ইসলামী বাংলাদেশ সহ 11 দলীয় জোট সরকার গঠন করবে। তারা যদি করে, আমরা আগামীর কুষ্টিয়াকে যেগুলো দিয়েছি, প্রায় 16টা বিষয় দিয়েছি, আমরা ইনশাল্লাহ 16টা বিষয় জনগণের সামনে বাস্তবায়ন করব। সর্বপ্রথম কাজ হবে আমাদের কুষ্টিয়া কেউ যেন বেকার না থাকে। এটা একটা মানে বড় সমস্যা কুষ্টিয়া, এবং এটা জীবনের জন্য খুব বড় অভিশাপ। আমরা কেউ বেকার থাকতে চাই না। যে কোনো কাজ, যার যে যোগ্যতা আছে, আমরা এই কাজ আগে তুলে দিতে চাই। এবং যে মানুষগুলো আমাদের সাথে ছিল, বিশেষ করে আমরা 6 জন, একজন বোন ছিল, আমরা 5 জন ভাই ছিলাম। আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, আসলে প্রতিযোগিতা সবাই আমরা এই মনে করেছিলাম যে আমরা ভাই এবং বোন। আমরা এসপি সাহেবের সামনে এই কথা বলেছিলাম যে মন খারাপ করার কিছু নেই। আমিও যদি বিজয় না হতাম, আমিও আপনাদের শুভেচ্ছা জানাতাম। আশা করছি সবাইকে নিয়ে আগামীর কুষ্টিয়ার উন্নয়নমূলক যত কাজগুলো আছে, আগে আমাদের বেকার সমস্যা দূরীকরণ দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। 53,722 ভোট বেশি পেয়ে বিজয় হয়েছে দাঁড়িপাল্লার প্রতীক এখানে কুষ্টিয়া সদরে। সব প্রশংসা আমি আল্লাহকে দিচ্ছি এবং কুষ্টিয়ার 3 আসনের জনগণকে। আমরা তো জিরো টলারেন্স দিয়েছি, বিশেষ করে চাঁদাবাজির উপরে। চাঁদাবাজি, দখলবাজি আমরা ইনশাল্লাহ কুষ্টিয়ায় রাখবো না। এতে যদি ঝুঁকি নিতে হয় তাও নেব। আমরা বাংলাদেশে এই 2টা জিনিস রাখতে চাই না। অস্ত্র তো অবৈধ অস্ত্র বাইরে থাকবে না। যেগুলো বৈধ অস্ত্র আছে সরকারি ব্যবহার করবে, প্রশাসন যেগুলো ব্যবহার করে, ওনাদের বাহিনী যারা আছে তারা। বৈধ অস্ত্র কেউ যদি লাইসেন্স করে নেয় সেটা আলাদা। অবৈধ অস্ত্র বাইরে থাকতে পারবে না, যেটা মানুষের জীবনের জন্য হুমকি। আমরা যেগুলো দিয়েছি এগুলো আমরা 100 ভাগ চেষ্টা চালাবো, বাকি আল্লাহ।